গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, পৃথিবীর মানুষেরা রে, ওয়া ক্বাদা রাব্বুকা, অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি চূড়ান্ত মেসেজ হয়ে গেছে, চূড়ান্ত ডিক্লার হয়ে গেছে, আল্লাহ তা'বুদু, আল্লাহর ইবাদতের পরে ইল্লা ইয়্যাহু, দুনিয়ার জমিনে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার সাথে তোমরা সৎ ব্যবহার করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ঘোষণা দিলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এই কথা কেন বললেন? সাইয়্যিদিনা হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, কেউ কেউ বলেন লোকমান পয়গম্বর আল্লাহর ওলি, কেউ কেউ বলেন লোকমান পয়গম্বর আল্লাহর বন্ধু, কেউ কেউ বলেন লোকমান পয়গম্বর আল্লাহ পাকের পেয়ারা নবী। আমার ভাইরা, যাই হোক, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দ হয়ে গেছে। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদেরকে ডাক দিয়ে বলে, ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া, হে আমার সন্তানেরা, তোমরা ব্যবসা বাণিজ্যের মধ্যে রওনা দিয়েছ। আমার বাবারা, বন্ধুরা আমার, একটা কথা মনে রাখবেন, আপনাদের কারো সন্তান যদি বিদেশে যায়, আপনাদের কারো সন্তান যদি ব্যবসার জন্য ঢাকায় যায় অথবা চট্টগ্রামে যায়, দাঁড়িয়ে বাবাকে, সন্তানকে বাবা হিসেবে কিছু ওসিয়ত করে, ঠিক নি? আরো জোরে বলেন ঠিক নি? রাত্র তো অনেক বেশি হয়ে যাচ্ছে না? একটা সৌভাগ্যের ব্যাপার, সেটা হচ্ছে রাত্র যত গভীর হয় আল্লাহর রহমতের দরজা তত খুলে যায়। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদেরকে ডাক দিয়ে বলে, হে আমার সন্তানেরা, ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে তোমরা এই দেশ থেকে অন্য দেশে যাচ্ছ, তোমাদেরকে কিছু আমি পরামর্শ দান করব। তাফসিরের মধ্যে এসেছে, বাবারা, বন্ধুরা, একটা নয়, দুইটা নয়, প্রায় 380টা উপদেশ লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে দান করেছেন। তার মধ্যে প্রধান সর্বপ্রথম যেই উপদেশ দান করেছেন, সেই উপদেশ দান করে বলেন, ও আমার আদরের সন্তানেরা, ও আমার আদরের সন্তানেরা, তোমরা ব্যবসার উদ্দেশ্যে এই দেশ ত্যাগ করে চলে যাচ্ছ, একটা কথা মনে রাখবা, সর্বপ্রথম যেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, এই আল্লাহকে ভুলবা না, এই আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। আমার আল্লাহ কয়, লোকমান, তোমার কথা আমার ভালো লেগেছে, আমি আল্লাহকে না ভুলার কথা তুমি যখন বলেছো, আমার কাছে তোমার কথা ভালো লেগেছে, আমি কোরআনের মধ্যে একটা আইন জারি করে দিব পৃথিবীর সন্তানদেরকে। পৃথিবীর সন্তানেরা, কি আইন জারি করে দিলাম? ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদতের পরে দুনিয়ার জমিনে সৎ আচরণ করবে, ভালো আচরণ করবে তোমরা তোমাদের বাবা মার সাথে। যেরকম সুবহানাল্লাহ। কেন আমরা বাবা মার সাথে ভালো আচরণ করব? কেন আমরা সৎ আচরণ করব? সাহাবায়ে কেরাম রাহমাতাল লিল আলামিনকে একজন সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, ওগো দয়াল নবী, আমার তো খানায় কাবার চোকাটের মধ্যে চুমু খেতে আমার মন চায়। রাহমাতাল লিল আলামিন, আমার পকেটে টাকা নাই, কেমনে করে খানায় কাবার চোকাটের মধ্যে আমি চুমু খাবো? আমার তো প্রত্যেক দিন কাজ করতে হয়, কর্ম করতে হয়, আমার তো মন চায় খানায় কাবার চোকাটের মধ্যে চুমু খাই। আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী ডাক দিয়ে বলেন, হে আমার সাহাবী, তোমার ঘরে তোমার মা আসেনি,
তোমার বাবা আসেনি? কয় ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ঘরে আমার মা আমার বাবা উপস্থিত আছে। কয় সাহাবী গো, খানায় কাবার চৌকাঠে যদি চুমু খাইতে চাও, মা বাবার কদমের মধ্যে চুমু খাও। খানায় কাবার চৌকাঠে চুমু দেওয়ার সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করে দিবেন। চিৎকার বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, কিছু সাহাবী যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন। যুদ্ধের ময়দানে যাবেন, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন তাকে ডাক দিয়ে বলেন, ও সাহাবী, যুদ্ধের ময়দানে যাবে, সেনাপতি হওয়ার জন্য তুমি প্রস্তুতি নিলে। হাদিসটা বুখারী শরীফের মধ্যে আছে। ও বন্ধু, এ সাহাবী, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তুমি প্রস্তুতি নিয়েছো? না না না, সেনাপতির অভাব নাই, সেনাপতির অভাব নাই। আমি তোমার চেহারার দিকে তাকাইয়ে দেখলাম, তোমার ঘরের মধ্যে তোমার মা অসুস্থ, তোমার বাবা অসুস্থ। কথা বলেন ঠিক কিনা? সাহাবী বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ঠিক। আল্লাহর হাবিব বলেন, তুমি আর মা যদি বেঁচে থাকে, তোমার বাবা যদি বেঁচে থাকে, দুইজনের একজন যদি বেঁচে থাকে, একজনের খেদমত করো, খেদমত করো, খেদমত করো। এই বাবা মার খেদমতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদের ময়দানে শহীদ হওয়ার সওয়াব তোমার আমলনামায় দান করবে।